আসসালামু আলাইকুম এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীরা। সো ভাইয়া আজকে আরও একটি ক্লাস নিয়ে আসলাম, আর আজকের ক্লাসের নাম হচ্ছে তোমাদের নাউন চেনার উপায়। সো তোমরা জানো যে তোমাদের কিন্তু অনেকগুলা সাফিক্স রয়েছে, ঠিক আছে, মানে যেগুলোকে বাংলাতে বলে অনুসর্গ। সো ওইগুলা যদি কোনো ওয়ার্ডের পিছনে থাকে তাহলে তোমরা বুঝে নাও যে ওইগুলা হচ্ছে নাউন। সো এই সাফিক্সগুলো অনেকের প্রবলেম যে ভাইয়া সাফিক্সগুলো মনে রাখতে পারি না, সাফিক্সগুলো ভুলে যাই, এগুলো কি মনে রাখা সম্ভব? সো ভাই তোমাদের জন্য আজকে এমন একটি ট্রিক্স নিয়ে এসেছি যে ট্রিক্সটা ইউজ করে তোমাদের এই সাফিক্সগুলো তোমরা খুব সহজে মনে রাখতে পারবে। সো ট্রিক্সগুলো হচ্ছে ভাইয়া আমরা একটা স্টোরি বানিয়েছি, স্টোরির মধ্যে যে ওয়ার্ডগুলো ইউজ করেছি, যেমন ধরো এখানে ভাইয়া চাইল্ডহুড ইউজ করলাম, ঠিক আছে। সো চাইল্ডহুডের মধ্যে এই যে দেখো লাস্টের হুড, এই শব্দটা, তোমার হোড যদি কোনো শব্দের পিছনে থাকে তাহলে সেটা কি, সেটা হচ্ছে নাউন। এই যে দেখো ব্যাগার, ব্যাগারের মধ্যে এই যে এ আর আর এটা এটা যে যদি কোনো সেন্টেন্সের পিছনে থাকে তাহলে সেটা হচ্ছে ভাইয়া নাউন। তারপরে দেখো বিহেভিয়র, দ্য আই ও ইউ আর, এটা যদি কোনো সেন্টেন্সের পিছনে থাকে তাহলে সেটাও নাউন। সো এই ওয়ার্ডগুলো যদি ভাইয়া তোমাকে গল্পের মাধ্যমে তোমার ভিতরে যদি ভাই ইনপুট দিতে পারি, ঠিক আছে, তোমার ভিতরে যদি ঢুকাই দিতে পারি তাহলে তুমি যদি জাস্ট ওয়ার্ডগুলো চোখ বন্ধ করবা তোমার ওয়ার্ডগুলো মনে হয়ে যাবে, ঠিক আছে, ওয়ার্ডগুলো চোখে ভাসবে। সো তখন তুমি যে কোনো ওয়ার্ড এক সেকেন্ডে তুমি যে কোনো ওয়ার্ড নাউন নাকি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি ভার্ব, এগুলো কিন্তু ভাইয়া তুমি সিলেক্ট করতে পারবা। সো শুধু এটা না ভাইয়া, ভাইয়ার এটার উপরে অ্যাডজেক্টিভের ক্লাস আছে, এর ভার্বের ক্লাস আছে, তারপরে ভাইয়ার অ্যাডভার্বেরও ক্লাস আছে, ঠিক আছে। সো এই ক্লাসগুলো ভাইয়া হচ্ছে পেড ব্যাচের, দেখতে পারতেছো আসমানি ওহি একাডেমির পেড ব্যাচের ক্লাস এগুলো। সো পেড ব্যাচের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করতেছি। সো যারা দাখিল ব্যাচের আসো এবং আলিম ব্যাচের আসো এবং এসএসসি এবং এইচএসসি ব্যাচের যারা আসো, তোমরা জানো ভাইয়া কিন্তু ইংরেজি পড়িয়ে থাকে। সো তোমরা যদি আমাদের পেড ব্যাচে যুক্ত হতে চাও যুক্ত হতে পারো। এর জন্য ভাইয়া নিচে কোর্স ফি এটা রেখেছি, এটা পরে আলোচনা করছি। বাট আমাদের পেড ব্যাচে তুমি একদম, তুমি ধরো ইংরেজি কিছুই পারো না তাহলে তুমি সেখানে জিরো থেকে একদম হিরো হয়ে যেতে পারো। রিটেন ক্লাস আছে, সব কিছু পাবা, এমন কোনো কিছু বাদ নাই যে তুমি পাবা না। ইংরেজিতে একদম তুমি যদি কিচ্ছু না পারো তারপরে ভাইয়া তোমাকে গ্যারান্টি দিচ্ছি ইংরেজিতে তুমি জিরো থেকে হিরো হয়ে যাবে। সো দেখো ভাইয়া কীভাবে শুরু করছি। এখানে এখানে দেখো কি বলা হয়েছে, গ্রামের এক ছেলে ছিল যার নাম ছিল হচ্ছে রহিম। গ্রামে একটা ছেলে ছিল তার নাম কি ছিল, রহিম। ছোটোবেলায় থেকেই, মানে ছোটোবেলা মানে কি চাইল্ডহুড মানে শৈশব থেকে, ঠিক আছে, তাহলে বলতে চাইল্ডহুড থেকেই সে খুব কষ্ট করে বড় হয়েছে। কি রহিম কি করেছে, ছোটোবেলা থেকে চাইল্ডহুড থেকে সে কীভাবে বড় হয়েছে, খুব কষ্ট করে বড় হয়েছে। তার পরিবার খুব গরিব ছিল, মাঝে মাঝে তাদের অবস্থা একদম বেগারের মতো হয়ে যেত। সো বুঝতে পারতেছো তার পরিবার মানে কোনো রকম টানা পুরা হেঁচড়ায় একটা সংসার চলতো আর কি। তাদের মানে এমন একটা অবস্থা ছিল, একদম নিম্নবিত্ত পরিবার ছিল। সো সেখানে মানে এমনভাবে একদিন খাইতে পারলে 2 দিন খাইতে পারতো না, 2 দিন খাইতে পারলে বাকি 3 দিন খবর ছিল না, এরকম একটা অবস্থা ছিল। তাই এখানে বলা হইতেছে তার পরিবার খুব গরিব ছিল, মাঝে মাঝে তাদের অবস্থা এমন হতো যে একদম বেগারের মতো মানে ভিক্ষুকদের মতো তারা হয়ে যেত, তাদের কোনো কিছু খাবার দাবার সাই সম্পত্তি কিচ্ছুই থাকতো না। তারপর দেখো, তবু রাহিমের মধ্যে ছিল দারুণ কম্পিটেন্স। কম্পিটেন্স মানে কি, দক্ষতা। সো এই যে কম্পিটেন্স, ইএনসিই, এই জায়গায় তোমরা খেয়াল করবা, কম্পিটেন্স ওয়ার্ডটা মনে রাখবা এবং লাস্টের ইএনসিইটা তোমরা মনে রাখবা। কোনো ওয়ার্ডের পরে যদি তুমি ইএনসিই পাও তাহলে সেটা কি হবে, নাউন হবে। তাহলে এখানে কি বলছে, তবু রাহিমের মধ্যে ছিল দারুণ কম্পিটেন্স ও ভালো বিহেভিয়র। তার মধ্যে কি ছিল, অনেক দক্ষতা, দারুণ দক্ষতা ছিল এবং ভালো সুন্দর ব্যবহার ছিল। সো বিহেভিয়র আই ও ইউ আর, এই জায়গাটা খেয়াল রাখবা, ঠিক আছে। তারপর দেখো, সে বিশ্বাস করত ভালো এডুকেশন ছাড়া, ভালো কি এডুকেশন ছাড়া, তাহলে এখানে TION, শান, শান থাকলে সেটা নাউন, সারা জীবনে সাকসেস হওয়া যায় না, তাহলে ESS যদি কোনো ওয়ার্ডের পরে থাকে তাহলে সেটা হবে কি, নাউন। তারপর দেখো, তাই সে প্রতিদিন মন দিয়ে পড়াশোনা করত এবং নিজের ডেভেলপমেন্ট করার চেষ্টা করত। তার মানে কি বলছে, সে খুব গরিব ছিল, ছোটোবেলা থেকে তাদের পরিবারের অবস্থা বেগারের মতো হয়ে যেত। তার মধ্যে ছিল হচ্ছে কম্পিটেন্স এবং ভালো বিহেভিয়র। হ্যাঁ, সে জানতো এডুকেশন ছাড়া জীবনে সাকসেস হওয়া যায় না, তাই সে প্রতিদিন নিজেকে একটু একটু করে কি করত, ডেভেলপমেন্ট করত, কি করত, উন্নয়ন করত। তাহলে MENT,
কোনো জায়গায় যদি ম্যান্ট থাকে তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে নাউন। ওকে, তারপর দেখো স্কুলে সে একজন ভালো টাইপিস্ট হিসেবেও পরিচিত ছিল। স্কুলে সে কী হিসেবে পরিচিত ছিল বলো তো? টাইপিস্ট হিসেবে। কী হিসেবে? টাইপিস্ট হিসেবে পরিচিত ছিল। তার শিক্ষকরা তাকে খুব পছন্দ করতেন। তার শিক্ষকরা কী করতেন? শিক্ষকরা তাকে খুব পছন্দ করতেন এবং বলতেন তুমি একদিন বড় স্কলারশিপ পাবে। শিক্ষকরা ভাবতো ছেলেটা এত ভালো, তার মধ্যে এত কম্পিটেন্স আছে, সে নিজেকে ডে বাই ডে ডেভেলপমেন্ট করে, তার পড়ার প্রতি এত আগ্রহ, সে একদিন বড় বড় একটা স্কলারশিপ পেয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এখানে দেখো স্কলার, SISHIP, শিপ। তো শিপ যদি কোনো ওয়ার্ডের পরে থাকে তাহলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে নাউন। সেটা কি হবে? সেটা হবে নাউন। শিপ থাকলে সেটা কি হবে? নাউন। তারপর দেখো একদিন স্কুলে বড় একটি সিরিমনি অনুষ্ঠিত হয়। সো দেখো ওয়াই যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে, কি থাকে? ওয়াই থাকে, তাহলে সেটা হবে কি? নাউন। ওয়াই থাকলেই নাউন, ওয়াই থাকলে সেটা কি হবে? নাউন। সো একদিন স্কুলে বড় একটি সিরিমনি অনুষ্ঠিত হলো, সেখানে একজন এক্সামিনার, একজন কি এক্সামিনার মানে কি পরীক্ষক, ইয়ার যদি থাকে, ইয়ার যদি থাকে তাহলে সেটাও কি হবে? নাউন। তাহলে দেখো একজন এক্সামিনার এসে ছাত্রদের পরীক্ষা নিলেন। রাহিম তার ডিসিশন অনুযায়ী পরীক্ষা দিল। তো SION থাকলে কি হবে? নাউন হবে। শান, শান থাকলে কি হবে? নাউন। তারপর দেখো সে পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পর কি হলো? সে বায়োলজি এবং এগ্রিকালচার বিষয়ে খুব ভালো করলো। সো LOGY, এটা কি? এটা যদি কোনো ওয়ার্ডের থাকে, ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটা কি হবে? নাউন। এবং এগ্রিকালচার, URE যদি থাকে কোনো নাউন, কোনো ওয়ার্ডের শেষে, তাহলে সেটা হবে নাউন। দেখো খুব ভালো করলো, কি বিষয়ে ভালো করলো? বায়োলজি এবং কৃষি বিষয়ে ভালো করলো। সো গ্রামের কাল্টিভেটর মানুষদের সাহায্য করার জন্য সে কৃষি শিখতে চেয়েছিল। সো OR যদি কোনো জায়গায় পাও তাহলে সেটা কি হবে? নাউন। OR পাইলে কি হবে? নাউন। তো সে কাল্টিভেটরদের সাহায্য করার জন্য কি শিখতে চেয়েছিল? কৃষি শিখতে চেয়েছিল। সো সময় যেতে লাগলো, তার জীবনে অনেক নেসেসিটি ছিল। আচ্ছা, একজন স্টুডেন্ট তার জীবনে কিন্তু অনেক নেসেসিটি থাকে। যেমন ধরো সে পড়াশোনা করতেছে, তার স্কুলের ফি থাকে, তার একটা হাত খরচের ব্যাপার থাকে, পাশাপাশি আরও অনেক এক্সট্রা খরচ লাগে। বিভিন্ন ওষুধপত্র, খাতা কলম বলো, গাইড বুক, নোটস, অনেক খরচ লাগে। সো এখানে এটাই বলতেছে তার জীবনে অনেক নেসেসিটি ছিল। সো নেসেসিটির মধ্যে একটু খেয়াল করবা আইটিওয়াইটা একটু খেয়াল করবা। সো আইটিওয়াই যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটা কি হবে ভাইয়া? সেটা হবে হচ্ছে নাউন। সো কিন্তু সে কখনো হাল ছাড়েনি। সে কি করেনি? তার জীবনে অনেক প্রয়োজন ছিল, এর জন্য কি সে হাল ছেড়ে দিবে? সে হাল ছাড়েনি। তার মনের ব্রাইটনেস, তার মনের যে আকাঙ্ক্ষা, আগ্রহ, তার মনের যে উজ্জ্বলতা, যে উজ্জ্বল ভবিষ্যতের আকাঙ্ক্ষা সে করত, সেই ব্রাইটনেস তাকে সবসময় সামনে এগিয়ে নিয়ে যেত। NESS, নেস যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হচ্ছে নাউন। ওকে, তারপর দেখো এক সময় সো সে একজন স্টুডেন্ট ছিল। সো এক সময় সে সার্জিয়ন হওয়ার স্বপ্ন দেখে। সো তার মনে অনেক স্বপ্ন ছিল। সো মাঝে মধ্যে সে ভাবতো যে সে ক্রিকেটার হবে, সে ডক্টর হবে, সে ইঞ্জিনিয়ার হবে। সো তেমনইভাবে সে একদিন ভাবলো যে না, আমি এসব কিচ্ছু হবো না, আমি কি হব? সার্জিয়ন হব। কি হব? সার্জন হব। সো দেখো EON, বিশেষ করে EON এটা খেয়াল রাখবা, বা ON খেয়াল রাখবা। যদি কোনো ওয়ার্ডের শেষে ON থাকে তাহলে সেটা হবে নাউন। তো সে সার্জন হওয়ার স্বপ্ন দেখে। আবার পাহাড়ে ঘুরতে গিয়ে মাউন্টেনারদের জীবন থেকে অনুপ্রাণিত হয়। সো এমনই স্টুডেন্ট লাইফটা এমনই হয়, তোমাদেরও এমনই হয়ে থাকে। যেমন একবার চিন্তা করো যে তুমি ইঞ্জিনিয়ার হবা, একবার ডাক্তার হবা, একবার ভাবো যে ওইটা করবা ওইটা করবা, বাট যেটা দেখো সেটার প্রতি তোমার এই বয়স ইন্টারেস্ট থাকবে। বাট অ্যাট এ মোমেন্ট যখন তুমি ইন্টারমিডিয়েট শেষ করবা তখন দেখবা তোমার একটা জিনিসের প্রতি তুমি কাজ শুরু করে দিবা, তখন থেকে তুমি একটা প্রফেশনালি পেশা নিয়ে নিবা। সো ঠিক আছে। সো ঠিক তেমনইভাবে তোমাদের মতোই রাহিম কি করলো, একবার ভাবলো যে সার্জন হবে না, তারপরে আবার দেখলো মাউন্টেনারদেরকে দেখলো, সেখান থেকে সে অনেক অনুপ্রাণিত হলো। মাউন্টেনাররা কত কষ্ট করে, তাদের যে জীবনের স্ট্রাগল, এগুলো দেখে সে কী করলো? অনেক বেশি নিজেকে অনুপ্রাণিত করলো। সো NER বা জাস্ট ইয়ার, লাস্টের ইয়ারটা খেয়াল করো, যদি কোনো ওয়ার্ডের শেষে ইয়ার থাকে তাহলে সেটা কি হবে? সেটা হবে নাউন।
সো দেশের প্রতি তার ছিল গভীর পেট্রিয়টিজম, দেশের প্রতি তার কি ছিল, অনেক বেশি দেশপ্রেম ছিল। তো আই এজ এম মানে ইজম, ইজম যদি থাকে তাহলে সেটা কি হবে, কোনো ওয়ার্ডে ইজম থাকলে সেটা হবে নাউন। সে চেয়েছিল দেশের ডেমোক্রেসি কি করতে, রক্ষা করতে এবং মানুষের জন্য কিছু করতে। সো ডেমোক্রেসি হচ্ছে গণতন্ত্র। এস ই ওয়াই, কোনো ওয়ার্ডে শেষে এস ই ওয়াই থাকলে সেটা কি হবে, সেটা হবে নাউন। অবশেষে তার উইজডম, সো ডম থাকলে কি হবে, ওয়ার্ডের শেষে ডম থাকলে সেটা হবে নাউন, এটা আমরা জানি, ঠিক আছে। অবশেষে তার উইজডম বা প্রজ্ঞা ও পরিশ্রম তাকে সফল করে তোলে, সে বৃত্তি পেয়ে বড় শহরে যায়। জীবনে সে বুঝেছিল ডিড একদিন আসবে। সো ডিতের টি এইচ, কোনো ওয়ার্ডের শেষে যদি টি এইচ থাকে তাহলে সেটা কি হবে, তাহলে সেটা হবে নাউন, ঠিক আছে। তো জীবনে সে বুঝেছিল ডিড একদিন আসবে, কিন্তু তার আগে মানুষের জন্য ভালো কিছু করে যাওয়া উচিত। সো এইখানে যে ওয়ার্ডগুলো পড়লাম, আচ্ছা বলো তো প্রথমে কি সে কথা বলা হয়েছে, প্রথম বলা হয়েছে যে রাহিমের চাইল্ডহুডের কথা। সো তারপরে বলা হয়েছে তার ফ্যামিলির কথা, ফ্যামিলি ব্যাগার ছিল। তারপরে বলা হয়েছে রাহিমের মধ্যে গুণ ছিল, কি কি গুণ ছিল, তার মধ্যে অনেক কম্পিটেন্স ছিল এবং ভালো বিহেভিয়ার ছিল। এবং রাহিম বিশ্বাস করতো যে এডুকেশন ছাড়া লাইফে কোনো সময় সাকসেস হওয়া যাবে না, এবং এডুকেশন ছাড়া লাইফে কোনো সময় সাকসেস হওয়া যাবে না, এবং তাই সে নিজেকে একটু একটু করে ডেভেলপমেন্ট করছিল, ঠিক আছে। তারপরে সে স্কুলে একজন ভালো টাইপিস্ট হিসেবে পরিচিত ছিল। টিচাররা ভাবতো সে একদিন বড় একটা স্কলারশিপ পাবে। ঠিক তেমনই একদিন কি হইলো, স্কুলে একদিন একটি অনুষ্ঠান হলো, সিরিমনি হলো। সো সিরিমনিতে একজন এক্সামিনার আসলো, এক্সামিনাররা সব ছাত্রদের পরীক্ষা নিচ্ছিল। সো রাহিম কি করলো, তার ডিসিশন অনুযায়ী পরীক্ষাটা দিল। সে বায়োলজি এবং এগ্রিকালচারে খুব ভালো করতে লাগলো, ভালো করেছিল। সো তারপরে সেই ডিসিশন নিল যে কৃষি শিখবে গ্রামের কাল্টিভেটর মানে চাষিদের জন্য, চাষিদের উপকারের জন্য, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে সময় যেতে লাগলো। তারপর হচ্ছে রাহিমের জীবনে অনেক নেসেসিটি ছিল, বাট তার মনের যে ব্রাইটনেস সেটা তাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিল। সো এক সময় সে স্বপ্ন দেখলো সে একজন সার্জিয়ন হবে, আবার মাউন্টেনারদের থেকেও সে অনেক অনুপ্রাণিত হয়েছিল। তার মনে ছিল গভীর দেশপ্রেম, পেট্রিয়টিজম, এবং তার মনে ছিল ডেমোক্রেসি রক্ষা করার জন্য একটি ইচ্ছা বা প্রজ্ঞা। সো অবশেষে তার উইজডম এবং পরিশ্রম তাকে সফল করে তোলে, এবং সে বিশ্বাস করে মৃত্যু একদিন আসবে, মানে কি ডিথ একদিন আসবে, তার আগে মানুষের জন্য ভালো কিছু করার দরকার। এই যে স্টোরিটা পড়াইলাম, এটা কি তোমার মুখস্থ হয় নাই, বা জাস্ট ওয়ার্ডগুলো ভাই কিন্তু না দেখে ওয়ার্ডগুলো বলছে, ঠিক আছে, বাইরে কিন্তু মুখস্থ হয়ে গেছে। তো এই ওয়ার্ডগুলো এখানে মাত্র 23টা ওয়ার্ড আছে। সো এই 23টা ওয়ার্ড যদি তুমি একটু জাস্ট স্টোরি মুখস্থ করতে হবে না, স্টোরি যেভাবে পড়াইছি জাস্ট একটু মনে রাখবা, তার সিরিয়াল অনুযায়ী মনে রাখবা ওয়ার্ডগুলো। আর ওয়ার্ডের শেষে যেগুলো ভাই একটু দেখাই দিচ্ছি, এইগুলো যদি কোনো ওয়ার্ডের পরে আসে তাহলে সেটা কি হবে, তাহলে সেটা হবে নাউন। সো এইগুলা একটু মনে রাখবা। সো এত ইজিলি তোমাকে যদি শিখাতে পারছি, কেমন হয়েছে ক্লাসটা অবশ্যই ভাইকে কমেন্টে জানাইবা। এবং যদি ভাইয়ের পেড ব্যাচ আছে, একটা পেড ব্যাচটা তোমাদেরকে দেখাই। সো এই পেড ব্যাচে এরকমই দারুণ দারুণ তোমাদের মানে ক্লাসের পরে ক্লাসে শেষ হয়ে যাবে, কী হবে, ক্লাসের পরে কিন্তু ক্লাসেই শেষ করে দেবো। দেখো ক্লাসের পরে ভাইয়া ক্লাসেই শেষ করে দিই। ভাইয়ের পেড ব্যাচে যারা আছে তাদের সাথে তুমি কনভারসেশন করলে বুঝতে পারবা। সো কোর্সের নাম হচ্ছে কনফার্ম এ প্লাস ইন ইংলিশ। সো এখানে তোমরা বেসিক ক্লাস পাইবা, তারপরে তোমাদের যে গ্রামার টপিকগুলো আছে সেই গ্রামার টপিকগুলোর ক্লাস পাইবা, এবং তোমরা হচ্ছে পাবা বিভিন্ন রিটেন ক্লাস, যেগুলো পড়লে তোমাদের আর প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন কিছুই মুখস্থ করতে হবে না, একদম মুখস্থ করতেই হবে না, ঠিক আছে। সো এখন আমাদের কোর্স ফিটা দেখো, কোর্স ফি হচ্ছে অ্যাভেলেবেল সবসময়, যেটা এটা হচ্ছে 500 টাকা কোর্স ফি। এটা এখন দিচ্ছি না, এখন ডিসকাউন্টে তোমাদের জন্য অ্যাভেলেবেল করে দিলাম। কোর্স ফি হচ্ছে মাত্র 300 টাকা। সো যারা আমাদের কোর্সে যুক্ত হতে চাও তারা এই যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01789 তারপর হচ্ছে 45। সো যারা আমাদের পেড ব্যাচে যুক্ত হতে চাও, সো তাদের জন্য দেখো ভাই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি 01732802688। সো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা,
হোয়াটসঅ্যাপে ভাইয়াকে নক দিবা, ভাইয়া ইনশাল্লাহ যদি কোর্সে ভর্তি হয়েছে, কোর্স ফি হচ্ছে মাত্র 300 টাকা। এত কম টাকায় তোমার কেউ এবং কোর্স ফি দিবে না। সো ভালো ক্লাস পেতে হলে ইনশাল্লাহ ভাইয়ের কোর্সে যুক্ত হয়ে যাও।